হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবীর প্রশ্নোত্তর আলোচনা। এর আগের পার্টে আমরা গ্রহরূপে পৃথিবীর এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনও ভিডিওটা দেখোনি, ভিডিওটা দেখে নাও। আজকের পার্টে আমরা ডিসকাস করব এসিকিউ প্রশ্নোত্তর। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ হলো? সঠিক উত্তর নেপচুন। 2 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় ড্যাশ কিমি বেশি? উত্তর 43 কিমি। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ ও শুক্রের কোনো উপগ্রহ নেই? সঠিক উত্তর বুধ। বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। আর তাছাড়া বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর আছে একটি মাত্র উপগ্রহ, যার নাম হচ্ছে চাঁদ, এবং মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ আছে। নেক্সট প্রশ্ন, গ্রিক পণ্ডিত ড্যাশ প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোল? তো গ্রিক পণ্ডিত পিথাগোরাস প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোল। পরের প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি ড্যাশ গোলক? তো পৃথিবীর আকৃতি অভিগত গোলক। 6 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন কে? উত্তর এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর পরিধিকে নির্ণয় করেন। পরের প্রশ্ন, ইউরেনাস ও নেপচুনের উষ্ণতা সবসময় হিমাঙ্কের ড্যাশ ডিগ্রি সেলসিয়াসের বেশি নিচে থাকে? উত্তর -200 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। 8 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে যে কোনো জায়গায় সঠিক অবস্থান জানার জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহ ভিত্তিক যোগাযোগ ব্যবস্থার সংক্ষিপ্ত নাম? উত্তর জিপিএস, অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার সাহায্যে আমরা যে কোনো স্থানের অবস্থানকে নির্ণয় করতে পারি। 9 নম্বর প্রশ্ন, পৃথিবী সহ মোট ড্যাশ গ্রহ সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে? তো পৃথিবী সহ মোট 8টি গ্রহ সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে। তো 8টি গ্রহ কী আছে? প্রথম যেটা সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, এর পরবর্তী গ্রহ হচ্ছে শুক্র, তারপরে আমরা যে গ্রহে বাস করছি অর্থাৎ পৃথিবী, তারপরে আছে মঙ্গল, তারপরে বৃহস্পতি, বৃহস্পতির পরে আছে শনি, যার 7খানা বলয় আছে, তারপরে শনির পরে আছে ইউরেনাস, যার 5টি বলয় আছে, এবং তাছাড়া সবথেকে সৌরজগতের সবথেকে শেষ গ্রহ অর্থাৎ নেপচুন। শুদ্ধ সঠিক হলে এবং ভুল হলে অশুদ্ধ লেখো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ? তো উত্তর হচ্ছে শুদ্ধ। সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। সৌরজগতের যদি বলে বৃহত্তম গ্রহ কোনটি? তো সৌরজগতের সবথেকে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। পরবর্তী প্রশ্ন, এরিস হলো একটি কুলীন গ্রহ? তো উত্তর অশুদ্ধ, এরিস হলো একটি বামন গ্রহ। পরবর্তী প্রশ্ন, গ্রহের নিজস্ব আলো নেই? তো উত্তর হচ্ছে শুদ্ধ, গ্রহের নিজস্ব কোনো আলো থাকে না, শুধুমাত্র আলো থাকে হচ্ছে তারার, যেমন হচ্ছে সূর্য। নেক্সট প্রশ্ন, প্রাচীনকালে চীনবাসীরা মনে করত চীনই হলো সমগ্র পৃথিবী? তো উত্তর শুদ্ধ। পরের প্রশ্ন, মঙ্গল পৃথিবীর নিকটতম গ্রহ? উত্তর অশুদ্ধ, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। নেক্সট প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? উত্তর সেরেস। সেরেস হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। নেক্সট, কোন গ্রহের বলয় আছে? তো শনি এবং তার সাথে সাথে ইউরেনাস, এই 2টি গ্রহেরই বলয় আছে। 3 নম্বর, প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধি নির্ণয় করেন কে? উত্তর এরাটোস্থেনিস। এরাটোস্থেনিস হচ্ছে প্রথম গোলাকার ভূপৃষ্ঠের পরিধিকে নির্ণয় করে। পরের প্রশ্ন, পৃথিবীর আনুমানিক বয়স কত? পৃথিবীর আনুমানিক বয়স 450 কোটি বছর। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার। নবম শ্রেণীর নোটস, সাজেশন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র উত্তরসহ এছাড়া বিষয়ভিত্তিক প্রতিটা বিষয়ের মক টেস্ট পেতে হলে আমাদের ওয়েবসাইট info education
www.astrology.com ভিজিট করো। এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে বিভিন্ন রকম আপডেট পেতে এক্ষুনি জয়েন হয়ে যাও। জয়েন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 6 নম্বর প্রশ্ন, এরিস কি? উত্তর, সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম বামন গ্রহ হচ্ছে এরিস। 7 নম্বর প্রশ্ন, সৌর পরিবারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্যটির নাম কি? তো সৌরজগতের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সদস্যটি হলো সূর্য। সূর্য যদি না থাকতো তাহলে আমরা আলো পেতাম না। 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার। 9 নম্বর প্রশ্ন, দিনের বেলায় বুধের উষ্ণতা কত? তো বুধ হচ্ছে সবথেকে সৌরজগতের কাছের গ্রহ, বুধ হচ্ছে সূর্যের সবথেকে কাছের গ্রহ, তাই বুধের উষ্ণতা হচ্ছে বেশি হবে, তাই বুধের উষ্ণতা হচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা কত? তো পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। 11 নম্বর প্রশ্ন, আকাশগঙ্গা কি? তো আকাশগঙ্গা হচ্ছে আমরা যে গ্যালাক্সিতে বাস করছি সেই গ্যালাক্সির নাম হচ্ছে আকাশগঙ্গা, অর্থাৎ যেখানে সৌরজগতের মতো আরও অনেক পরিবার আছে। তো এগুলি যেমন উত্তর দেওয়া আছে, আমাদের সূর্য যে নক্ষত্রমণ্ডলের অন্তর্গত তারই নাম হচ্ছে কি? আকাশগঙ্গা। এর আকৃতি হচ্ছে অনেকটা পেঁচালোর মতো। আকাশগঙ্গাকে মিল্কি ওয়ে ইংরেজিতে বলা হয়। নেক্সট 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোল একথা প্রথম কে বলেন? তো পৃথিবীর আকৃতি গোল একথা প্রথম বলেন পিথাগোরাস। 13 নম্বর প্রশ্ন, জিওড কি বা জিওড কথার অর্থ কি? উত্তর, পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ। 14 নম্বর প্রশ্ন, জিওড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জিওড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কার্ল ফ্রেডেরিক গাউস। 15 নম্বর প্রশ্ন, বামন গ্রহের সংখ্যা কয়টি? বামন গ্রহের সংখ্যা হচ্ছে 5টি। 16 নম্বর প্রশ্ন, জিপিএসের পুরো নাম কি? তো জিপিএসের পুরো নাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 17 নম্বর প্রশ্ন, সৌরজগতে পৃথিবীর তুলনায় আকৃতিতে ছোট এরকম একটি গ্রহের নাম করো। তো সৌরজগতে পৃথিবীর তুলনায় আকৃতিতে ছোট দুটি গ্রহ আছে, একটা হচ্ছে বুধ এবং তার সাথে হচ্ছে শুক্র। 18 নম্বর প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি কে করেন? তো 1870 সালে A.R. ওয়ালেস বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন। 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর ওজন প্রথম কে নির্ণয় করেন? পৃথিবীর ওজন প্রথম নির্ণয় করেন 1797 সালে ইংরেজ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ। 20 নম্বর প্রশ্ন, কেইন দ্বীপের অক্ষাংশ কত? কেইন দ্বীপের অক্ষাংশ হচ্ছে 49 ডিগ্রি। 21 নম্বর প্রশ্ন, কোন গ্রহের সবথেকে বেশি উপগ্রহ আছে? তো সবথেকে বেশি উপগ্রহ আছে হচ্ছে শনি, যার উপগ্রহের সংখ্যা হচ্ছে 82টি। এরপরে দ্বিতীয় বেশি উপগ্রহ আছে হচ্ছে বৃহস্পতি, যার উপগ্রহের সংখ্যা হচ্ছে 79 অর্থাৎ 79টি। 22 নম্বর প্রশ্ন, IRNSS এর পুরো নাম কি? তো IRNSS পুরো কথা হলো আই অর্থাৎ ইন্ডিয়ান, আর দিয়ে রিজিওনাল, এন দিয়ে ন্যাভিগেশন, এস দিয়ে স্যাটেলাইট, এস দিয়ে সিস্টেম, অর্থাৎ ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম। 23 নম্বর প্রশ্ন, নক্ষত্রমণ্ডলের আকৃতি কেমন? তো নক্ষত্রমণ্ডল আকৃতি 3 ধরনের হতে পারে, যেমন প্যাচেলো বা সর্পলিল, 2 নম্বর উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি এবং 3 নম্বর হচ্ছে অনিয়মিত। পরের প্রশ্ন, মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে আছে? মেরুরেখা তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি 30 মিনিট ডিগ্রি কোণে হেলে আছে। 25 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? তো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এছাড়া তোমাদের দুটি 5 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড এটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, চিত্র সহ পৃথিবীর অভিগত গোলাকার রূপের প্রমাণ দাও। এই দুটি প্রশ্ন তোমরা নিজে করে নিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।